ফাইনালি কি ইরান হেরে যাবে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির এসব ইবাদতি ভাবসাব, হুমকি ধমকি, উচ্চ বর্ণের কথাবার্তা সবই চাপা হিসাবে আমাদের কাছে কি ধরা দেবে? এবং হেরে যাওয়াই কি ইরান বা মুসলমানদের শেষ পরিণতি? দেখুন, অনেক আগ থেকে আমরা দেখে আসছি এই যুদ্ধ নিয়ে, ইসরায়েল নিয়ে ইরান খুব উচ্চবাচ্য কথা বলছে। এখন শেষ পর্যন্ত যুদ্ধ তো লেগেই গেল। মাত্র ৮০,০০০ বর্গ কিলোমিটারের কাছাকাছি একটি দেশ ইসরায়েল, আর ইরান হলো ১৬ লক্ষ বর্গ কিলোমিটার। ইসরায়েলের প্রায় ২১ গুণ বড় ইরান। তারপরেও ৭ কোটি জনসংখ্যার এই দেশটি ৮০ লক্ষ জনসংখ্যার দেশ ইসরায়েলের কাছে হেরে যাচ্ছে বলেই অনেকে মনে প্রাণে বিশ্বাস করছে। আসলে যুদ্ধ কখনো শেষ হয় না। যুদ্ধ একবার লাগলে প্রত্যেকটি যুদ্ধ ইতিহাসের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার ক্ষত বয়ে বেড়ায়। কারণ ইতিহাস থেকে মৃত্যুর কথা কিন্তু মুছে যায় না। পৃথিবীর একমাত্র পরিণতি কিন্তু যুদ্ধ। আমরা কি আশ্চর্য দেখেন, শান্তির জন্য আমরা অস্ত্র ধরি, যুদ্ধ লাগলে আমাদের মনের মধ্যে এক লোকমা ভাতের চাইতে একটি অস্ত্রের প্রয়োজনীয়তা বেশি দেখা দেয়। চূড়ান্ত একটি শান্তির জন্য আমরা যুদ্ধের দিকে পা বাড়াই। পৃথিবী আসলেই রহস্যময়। যাই হোক, এই যে ইসরায়েল ইরানের বর্তমান যে সংঘাত, অনেকে এখনও এটিকে যুদ্ধ বলতে রাজি নয়। আমি যুদ্ধই বলবো। যুদ্ধ মানে কি? যুদ্ধ শব্দের ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? কতটুকু হত্যা হলে, আক্রমণ হলে আপনি একে যুদ্ধ বলবেন? যেই দ্বন্দ্ব শব্দ থেকেই কিন্তু যুদ্ধের উৎপত্তি হয়েছে। যেই দ্বন্দ্ব মানুষের শক্তিকে ছাড়িয়ে হৃদয়ের ভিতরে একদম লুপ্ত থাকা জাদুকরী অবস্থানকে জাগ্রত করে দেয়, অর্থাৎ মনে প্রাণে এই সংঘাতে বিজয় পাওয়ার জন্য সকল শক্তি ব্যবহার করে, সেটাই যুদ্ধ। অর্থাৎ দ্বন্দ্ব থেকেই যুদ্ধের উৎপত্তি। ভবিষ্যতে যুদ্ধ যে অস্ত্র দিয়ে হবে, রক্তপাত জড়িয়ে হবে, তা কিন্তু নয়। এমন সময় আসতে পারে যুদ্ধ কোটি কোটি মানুষ না জানার আগেই এক পক্ষ হেরে যাবে, এক পক্ষ জিতে যাবে। যাই হোক, চলমান এই ইরাক ইরান যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি এত কম কেন? ইরানের ভিতরে এত ক্ষতি বেশি কেন? এটার এক নম্বর কারণ হলো, দেখেন, ইসরায়েল যখন আক্রান্ত হয়, অর্থাৎ ইরান যখন ইসরায়েলকে আক্রমণ করে, প্রথমেই ইরানের মিসাইলগুলো আয়রন ডোমের মুখোমুখি হয় ইসরায়েলের। এই আয়রন ডোমকে কিঞ্চিত নিষ্ক্রিয় করে সে মুখোমুখি হয় ড্যামিড সিঙ্গেল অ্যারোর মুখোমুখি হয়, যেটা বায়ু দ্বারা টেকনোলজি বা এয়ার টেকনোলজি। শুধু এয়ার মানে শুধুই এয়ার, যেটা মিসাইলকে আক্রমণ করে না, মিসাইলের গতিপথকে ঘুরিয়ে দেয়, গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনও হতে পারে ইরান মিসাইলগুলো ছেড়েছে, এটার গতিপথ ঘুরে আবার ইরানের দিকে চলে আসবে। এই বাঁধর দুটি প্রথমে অতিক্রম করতে হয় ইরানের মিসাইলকে। এরপরে সৌদি আরবের থেকে সিগন্যাল দেয়া হয় ইসরায়েলকে, জর্ডান থেকে সিগন্যাল দেয়া হয়, বাহরাইন থেকে সিগন্যাল দেয়া হয় ইসরায়েলকে। সর্বোপরি যখন ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করে ফেলে, তখন ইসরায়েলে সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করা হয়। তার উপরে ইসরায়েলের বলা যায় ২০০৬ সালের পর থেকে সমগ্র তেল আবিবে যত ভবন নির্মিত হয়েছে, সবগুলো ভবনই ভূমির উপরে যতটুকু ১০ তলা হলে মাটির নিচেও তাদের কমপক্ষে ৫ তলা পর্যন্ত অবস্থান থাকে। তারা দ্রুত মাটির নিচে নেমে যেতে পারে, অবস্থান নিতে পারে। অর্থাৎ
বাংকার ভবন যাতে গেলে, হ্যাঁ, বাংকার বিল্ডার্স বা বিল্ডিং, সেখানে তারা নিচে চলে যায়। এবার এই কারণেই তাদের অবস্থান, সেই এতগুলো বাধা অতিক্রম করে যখন তেল আবিবকে প্রায় ফিলিস্তিনের মতো করে দিছে কিছু কিছু অংশকে, এরিয়াকে, সেটাকে আমি মনে করি ইরানের জন্য একটি বিশাল বড় সাফল্য। তার উপরে দেখেন সারা পৃথিবী ইসরায়েলের বিপক্ষে বলে, এই কথা বলে, সেই কথা বলে, সব কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে না, ব্যক্তি পর্যায় থেকে বা ছোটোখাটো সংগঠন পর্যায় থেকে অথবা কিছু মুসলিম এনজিও লেভেল থেকে ইসরায়েলের বিরোধিতা করা হয়। কিন্তু দেখেন ইরান যদি একটি পাথরও মারে ইসরায়েলের দিকে, সেটিকে আমি খুব সাহস মনে করি। যখন ফিলিস্তিনিরা ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, তখন এটা আল্লাহর বড় কুদরত। ফিলিস্তিনিদের চরিত্রটাই হলো আল্লাহর বড় কুদরত। তারা 70 বছর লড়াইয়ের পরেও তাদের ভিতরে যে এই মনোবল এখনও টিকে আছে, এটা কি একটা বিস্ময়কর বিষয় নয়? জানেন এই ভিডিওটা কতজন মানুষ দেখবে? এটা শুধুই আমার মনের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করা। আমরা যারা ইরানের খুব সমালোচনা করি যে চাপা মারে, এই বলে সেই বলে, কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা যখন খতিয়ান মিলাই, লাভ লস মিলাই অথবা ইমানের মানদণ্ডে মাপি, তখন আমরা দেখি আসলে ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বড় শক্ত কথাটা শেষ পর্যন্ত ইরানি বলে। একটি সুইও যদি ছুঁড়ে মারে ইরানের দিকে, সেটা ইরানি ইসরায়েলের দিকে সেটা ইরানি মারছে। একটি পাথর যদি ছুঁড়ে মারে, সেটা ইরানি মারছে। সৌদি আরবে সেই ইমান দেখাতে পারছে না, জর্ডান দেখাতে পারছে না, মিশর দেখাতে পারছে না, আরও অনেক ইমানদীপ্ত লোক আছে, বাংলাদেশেও আছে, দেখাতে পারছে না। বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আর তার ছেলে আরেকটা আছে কি জানি, সব সময় দেখি সৌদি আরব পন্থী কথাবার্তা বলে। তাদের মুখে আপনি কখনো শুনেছেন যে ইসরায়েলের এই দুর্বলতা? তারা ইসরায়েলকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করে মনে হয় যেন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। এইসব কিচ্ছু না, এটা মনে করার কোনো কারণই নেই যে সারা পৃথিবী ইসরায়েল নিয়ন্ত্রণ করে। চেষ্টা করে তারা। আমাদের ভারতের ব্যাপারে আমাদের সামনে কি কার্ড তুলে ধরা হয়, বড় দেশ, অনেক কিছু, পেঁয়াজ না দিলে বন্ধ হয়ে যাবে, এটা না দিলে না খেয়ে মরবে। আসলে এগুলা সব কার্ড, প্রতিষ্ঠিত কার্ড, ভারতপন্থীদের কার্ড। যারাই আপনার সামনে ভারতকে বড় করে তুলতে চাইবে, তার বাপ তুলে গালি দেন, তার মা তুলে গালি দেন, তার জন্ম, যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া, তার পিতার সংখ্যা গুনতে হবে, এটা ধরে নেবেন। যেই আপনার সামনে ভারতকে বড় করে তুলবে, তার পিতৃত্বের ব্যাপারে সন্দেহ করুন, তার জন্ম যৌথ ক্রোমোজোমে নিশ্চিত, অথবা টেস্ট টিউবে ময়লা জমে তার জন্ম হয়েছে। ভারত কোনোভাবে বড় নয়, আপনি টোকা মারলেই কার্ড ভেঙে যাবে। ভারতের 4 ভাগের 1 ভাগ একটি দেশ পাকিস্তান, তার কাছে কিছুদিন আগে যুদ্ধ জড়িয়ে ভারত কি নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের ক্ষেতে, সেটা খেয়াল করেছেন? পাকিস্তানের আয়তন ভারতের 4 ভাগের 1 ভাগ, লোক সংখ্যা ভারতের 5 ভাগের 1 ভাগ, ভারত সেখানে পাত্তা পর্যন্ত পায়নি। পাকিস্তানের সৈনিকদের পায়ের কাছে যাওয়ার জন্য অবস্থান পায়নি। এখন এসব কথা বললে কি আপনি রাজাকার হয়ে যাবেন? আজ থেকে আমি দীপ্ত কণ্ঠে নিজেকে রাজাকারই ঘোষণা করলাম, অলংকার হিসেবেই নিলাম। আমি সত্যিকার অর্থে আমার মন বড় হয়ে যায় যখন কেউ রাজাকার বলে অভিহিত করে। রাজাকার হওয়া খুব কঠিন, কারণ শক্তির বিপক্ষে অবস্থান নিয়ে বুক চেতিয়ে দাঁড়াতে হয়, হিম্মত দেখাতে হয়। একটা গান আছে না, কেউ যদি বলে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে এই বিপদ। একটা গান আছে, কেন তুমি বেছে নিলে এই পথ, কেন তুমি বেছে নিলে বিপদেরই পথ। হাসি মুখে বলি আমি, আছে আমার হিম্মত। আমার মনে এই হিম্মত আছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।